মালদা হোলসেলস কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি থেকে পাইপ কেটে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। খবর দেওয়া হয়েছে ইংরেজবাজার থানায়। কোঅপারেটিভ সোসাইটির অভিযোগ, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। আজ এক যুবক পাইপ কাটতে এসে হাতে নাতে ধরা পড়ে। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি ওই যুবককে বেঁধে রাখে স্থানীয় লোকজন। ধৃত যুবক প্রাথমিকভাবে নিজেকে রাজস্থানের বাসিন্দা বলে জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধৃত যুবককে উদ্ধার করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। না ওখানে দিশা পাই আমি ৬-৭ দিন ধরে আসছি এগুলো করে ওই টিকিট পালার ওই যে পিছন দিক থেকে এইটা ধরতো ভালো করে ধরতো। এই জুতা অয়েল কি কি করতে আমি টিনলি শুনো আর ওই ছেলেটা পাইপ কাটাও বললি যা হয়ে গেল আমি জানি না কি আমি ফেসে যাবো আমাকে আমি কি জানি রে ভাই ওই আমি জানি কি বেডলি টেকনকারী লোক আছে আমি কি জানি আর কোথায় কোথায় কেটেছেন এরকম পাইপ? আমি কাটিনি আমি 7 দিন ধরে ৭০টা না ৭৫টা বিয়ারের বোতল আমি নিয়ে গেছিলাম বস্তাতে ভরে মাথায় তুলে। কোথায় বাড়ি আপনার? আমার বাকারপুর ভাই, আমি রাজস্থান খাটি, এখানে কি কাজ করি কংক্রিট। আজকে আমি বসে আছি, পয়সা টয়সা নাই, ওই জন্য আমি এসেছি কি ২০০-৪০০ টাকা করে বাজার করবো আমি। আপনার নাম? আমার নাম আরিফ খান, কোথায় বাড়ি? বাকারপুর। এটা মালদা হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। কি হয়েছে এখানে? এই তো সে আমাদের এসির পাইপ যে আছে যে সেগুলো কাটছিল, তার টিকে ধরা পড়েছে। এটা কতদিন ধরে চলছে এরকম? এটা গত বছর একবারে হয়েছে। এক মিনিট ক্যামেরা করে রাখলাম আমার অফিসের জন্য। বলছি কি হয়েছে বলেন তো? এসির পাইপ চুরি করেছে। এটা কোন অফিস? সমবায়কে, মালদা সমবায়কে। কি একটু আমাদের এখানে এসির পাইপগুলো ভেঙে ভেঙে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আজকে আমার ভাঙতে এসেছিল, গিয়ে দেখলাম আমার ওখানে ভাঙছে, ওখান থেকে ধরা পড়ে। হাতে না ধরেছেন? হ্যাঁ, হাতে না। এটা কোন অফিস এটা? মালদা সমবায়। ভয় ভেঙে তোকে দিয়েছে, কুকুর আছিস ভালো বুঝলি। বিয়ারের বোতল লেগে গেল ভাই সাইডটা। না, এর আগে কোথাও এরকম পাইপ গোডাউনে, কোন গোডাউনে? মালদাতে না, মালদাতে না বাইরে? মালদাতে। আর তোমার সাথে যে ছিল ও তো তোমার বাড়ি ছিল? ওই বললি দিয়ে চলে গেল। তুমি দিনের বেলায় করো না রাতের বেলায় করো? টিনটা দিয়েছিলাম আমি, ওই টিনটা খড়ো করা আছে না, ওইটা নিচেরটা করছি।